আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এই দেখেন কত কাপড় চোপড় জমে গেছে, মানে না চাইলেও করতে হয়, কি আর করার। মানে ভালো লাগে না, কেন জানি কিছুদিন ধরে শরীর ফেলে আলসেমি লাগে, যে মন চাই কোনো কিছু না করে বাস বসে থাকি। তো এই তো কাপড়গুলো আমি ভিজায় ধুয়ে নিচে, এখন এতে এগুলো খোলায় নিব। তো খোলায় কাপড়গুলো ধুয়ে নেব। সকালে ঘুম থেকে মানে একদমই কিন্তু উঠতে ইচ্ছা করে না, কারণ রাত্রে ঘুম আসি, তো সেজন্য সকালে আর উঠতে ভাল লাগে না। বিছানা শুয়ে আসা তখন চিন্তা করি যে মানে সকাল এখন তো শুয়ে রয়েছি, যখন এই যে উঠবো সারাটা দিন মানে যাই হোক মানে টুকটাক করতে 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 এইভাবেই দিনটা কেটে যাব। মানে তখন শুয়ে শুয়ে চিন্তা করি যে এই সারাটা দিন শরীরটা কীভাবে চলবে বা কাজ করব। এই তো হচ্ছে জীবন। এই জীবন নিয়েই মৃত্যুর আগ পর্যন্ত চলতে হবে। তো এই তো দেখে আমার কাপড় ধোয়া শেষ। এখন এই তো বারান্দায় সব কিছু শুকা দিয়ে দিলাম। তো এই তো যখন ধুইতে যাই তখন মনে হয় আল্লাহ কত যেন কাপড়গুলো ধুইতে আসি, কিন্তু মেলতে গেলে মনে হয় কি কয়টা কাপড় ধুইছি। এই হচ্ছে ব্যাপার। দেখেন মানে ওখান থেকে আমি আইসা দেখি যে কী করতে আছে এরা, মানে এগো কারণে আরও ঘরটারে গুছায় রাখতে পারি না। এই টেবিলটারে আমি গুছায় গাছায় গেছি। আর এই যে এদিকে আমার শাশুড়ি মা পাতাকপি ভাজি কাটতেছে, দেখতেছে যে আমি কাজ করতেছি, সেজন্য আমার শাশুড়ি মা আবার ওই পাশে জোগাই দিতেছে। তা আমি তো এখন ওদের ওগুলো দেখলো তার কাজ হবে না, আমার কাজ আমার করতে হবে। তাই তো আমি চলে আসলাম আমার কাজে। আমার ননদ অসুস্থ, সে আবার একটু হসপিটালে গেছে হয়তো ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো এই তো এই পাশে এখন আমি ঘরটার সব ঝাড়া নিলাম, এই ঘরটারে পুরো পরিষ্কার করে নিলাম। মানে এই যে এখন দেখতেছেন না একটু সুন্দর, কিছুক্ষণ পরে এটা আবার অসুন্দর হয়ে যাবে। আর এই তো আমার ঘরটা আমি পরিষ্কার করে নিলাম। কোনোটাই থাকে না, 2 মিনিট বা 10 মিনিটের বেশি কোনোটাই ঠিক মতন থাকে না। তাই তো ঘরটা সব কিছু গুছাইয়া তারপরে তো আমি এখন আবার রান্না চলে আসলাম। আম্মা কি যেন এগুলো কাইটা রাখছিল, তা আমি এখন এগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি। আর এই তো পাতাকপি তেমন একটা বেশি ধোয়া লাগে না অবশ্য, কারণ এর মধ্যে তেমন কোনো বালি বা কোনো ময়লা থাকে না। তারপর নিয়মিত যে ধোয়াটা ওটা তো ধুইতেই হয়। তো এই তো আমি এখন ধুয়ে ঝরা দিয়ে নিলাম। আর আমি হচ্ছে পাতাকপিটা বসাবো, এটা ভাজি করব। আমি এক এক সময় এক একভাবে করি, মাঝে মধ্যে ডিম দিয়ে ভাজি করি, মাঝে মধ্যে একটু গরম মশলা মানে আমার হাতের আমি একটা মশলা বানাই, তো সেই মশলাটা তো ভাজি করলে এত ভালো লাগে ভাজিটা বলার বাইরে। তো আমি আজকে এমনি নর্মালিভাবে ভাজি করব। তো এই তো আমি ভাপ বসাই দিলাম, একটু পরিমাণ মতন মানে পানি দিচ্ছি, আর হচ্ছে অল্প একটু লবণ দিলাম। আর এই তো এই পাশে কেটে রাখা করলা আমি লবণ মাখায় নিতেছি, পরে এটার ভালোভাবে কষলে এটা রান্না করব। তো সেজন্য আমি আগে করলাটা মাখায় রাখতেছি লবণ দিয়ে। সবসময় করলা তরকারি যখন রানবেন এইভাবে মানে করলে লবণ দিয়ে মাখায় রাখবেন বা ভাপ দিবেন, তাহলে ওটা তেতো হয় না। এই তো এই পাশে মুরগি ভিজাইছে আম্মা, তো মুরগি রান্না করব আজকে। আর এতে এই পাশে হচ্ছে ফলি মাছ, তো ফলি মাছ লবণ দিয়ে বাসি রাখছে। তো এখন ওই করলা আর এই ফলি দিয়ে হবে আর ভাজি, আর হচ্ছে আপনার মুরগি। তো এই তো ভাপ আমার হয়ে গেছে, আমি বেশি একটা ভাপ দিই নেই, মানে 1-2টা বলক দিয়েই নামাই নিচ্ছে, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে তখন নরম তেকতেকা হয়ে যাবে। আর আমাদের বাসা যেহেতু ভাজিটা ভাজা ভাজা খায়, ভাজা ভাজা করতে করতে মানে আরোটা সেদ্ধ হয়ে যাবে। তো পুরো যদি আমি বয়েল করি তাহলে একদমই গলে যাব। তো এই পাশে হচ্ছে বেগুনও ভাজাও হবে। তা আমি আজকে আর চুলা নিভাবো না, মানে একদম এই চুলাতে আমি রান্না করব, 2 চুলাতে। চুলা আমি আর একদম অফ করব না। তা আমি কিন্তু সকালে নাস্তা না খাইয়েই মানে এই তো ঘরের কাজটা সারতেছি, আর এই তো রান্নায় চলে আসলাম ডাইরেক্ট। মানে একবার কাজে ঢুকলে না তখন আর কি এর খাওয়া দাওয়ার কিসের কি,
ভাবি যে হয়তো বা এটা করে যাম, একটু নাস্তাটা খাম, এটা করে যাম, তখন দেখি যে মানে রান্নার এক ঝোঁকে থাকলে মানে ওই ঝোঁকে কাজ করা হয়, মানে যে ঝোঁকে যেরকম থাকে আর কি, যে এটা করি পরে ওইটা করে ওইটা করতে করতে মানে আর করা হয় না। তো এই তো আমার দেখেন ভাজিটা কি সুন্দর কালার হয়ে গেছে, ভাজা ভাজা একটু লাল লাল হয়ে গেছে। তো এই তো আমি এখন এটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো। তো আমার ভাতও রান্না হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। ভাজিটা আমি একটু ঝরঝরা করে নিতেছি, কারণ এটা দলা পাকায় থাকলে এক জায়গাটা মানে কালার হয় আর হয় না। তো আমি এই জন্য ভালোভাবে উল্টায় পাল্টায় নিতেছি, আর এটা ঝরঝরা মানে শ্যামাইয়ের মতন নাড়াচাড়া দিতেছি। আর এই দেখেন ভাজিটা এই পর্যায়ে আমার হয়ে গেছে, ভাজিটা কত সুন্দর হয়েছে। এপাশে আমি আবার মুরগি পরিষ্কার করে আলু কাইটাই তো ভাজা বসাই দিচ্ছি, ভাজাও হয়ে গেছে। তো আমি তো অন্য চুলা হচ্ছে আবার পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, তেজপাতা, এলাচি, লবণ এগুলো সব কিছু একসাথে দিয়ে আমি এখন কষায় নিতেছি। এ পর্যায়ে তো আমার এটা কষানো হয়ে গেলে আমি এটা আদা রসুন দিয়ে মশলা দিয়ে নিয়ে এখন তো এটাকে ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানোর মধ্যে আমি আলুটাকে সেদ্ধ করে নেব, তা না আলুটা শক্ত হয়ে থাকবে। আর এই তো অন্য পাশে আমি ফ্রাই প্যান আবার ধুয়ে পরিষ্কার করছি। তো এটা করার পর এখন আমি এর মধ্যে আবার বেগুন ভাজবো, কারণ মুরগি তো আমার শাশুড়ি মা আবার খায় না। তো সেজন্য মানে মানে মুরগির তরকারি আমি যে কোনো জিনিস দিয়ে নাড়ি না কেন মানে ওইটা ধুয়ে নিতে হইব। তো সেজন্য আমি ফ্রাই প্যানটাকে ভালোভাবে ধুয়ে নিছি। তো ধুয়ে এখন এতে আমি বেগুন ভাজা বসায় দিব। রান্না করতে গেলে দেখা যায় অনেক কিছু, এই আইটেম সেই আইটেম, নানান আইটেম, কিন্তু আমরা যেহেতু বেশি মানুষ, তো একবেলা খেলে আরেকবেলা খেলে বোঝা যায় যে এত আইটেম কই গেল। তো এই হচ্ছে কথা। আর এই তো মুরগি আলু টালু কষানোর পর মুরগি দিয়েও কষাইতেছে। আর তখন বেগুনটা আমি একটু উল্টায় দেখতেছিলাম যে হইতেছে কিনা। আর এই চুলাটা একটু সমস্যা কি, মানে ওই সাইডে একটু জাল পায় বেশি, যে দেখতে পারতেছেন ওই দুই সাইডের ওই পাশের বেগুন দুটা কিন্তু একটু কালার আসছে আগে, কিন্তু আমি দিছি কিন্তু একসাথেই। এটার একটু গ্যাসের সমস্যা হয়ে গেছে চুলাটা। আরে দেখেন এ পাশে দেখি কি আমি রান্না করতে করতে একটা পাখি আসছে, তো সেটাই দেখলাম। আরে দেখেন বেগুনটা কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা দেখলে খুবই লোভনীয় লাগে। বেগুন ভাজা, বেগুন ভর্তা, বেগুন চাটনি খেতে ভালোই লাগে। তার দেখেন রান্না বান্না শেষ করে আমি আবার ঘর পরিষ্কার করছি, ঘর মুছছি গোসল টোসল করে। তো আর তখন আর খাওয়া দাওয়া করি নিয়ে ভালো লাগে নাই, তো শুয়েছিলাম। তো এই দেখেন সেই বৃষ্টি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার প্রতিটা ভিডিও আপনি পেয়ে যান। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।